ক্যাডার যার মন্ত্রণালয় তার হবে। এই মুহূর্তে ছাত্র জনতার বিপ্লবের উপর যে সরকার দাঁড়িয়ে আছে সেই সরকারের উপরে তারা কর্তৃত্ব ফলানোর জন্য তারা সরকারি সিভিল সার্ভিসের নিয়ম বহির্ভূতভাবে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। বাংলাদেশে সিভিল সার্ভিসে 26টি ক্যাডার রয়েছে, প্রশাসন বাদে বাকি আছে 25টি ক্যাডার। এই প্রশাসনের আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি এবং কর্তৃত্ববাদী অ্যাটিটিউডকে বিরোধিতা করে আমরা 25টি ক্যাডার একসাথে একটি সংগঠন গড়ে তুলেছি। সেটি হচ্ছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। প্রশাসন ক্যাডার বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল সুবিধা, ইভেন প্রায় 100% তারা ডিএস কোটা সহ বাংলাদেশের সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর তারা দখল করে বসে আছে। অথচ বাংলাদেশের সকল মন্ত্রণালয় এবং সকল দপ্তর, অধিদপ্তর, সকল ক্যাডারের আমাদের 25 ক্যাডারের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে যে ক্যাডার যার মন্ত্রণালয় তার হবে। আমার ক্যাডার আমি মন্ত্রণালয় চালাবো। দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, সেই বাংলাদেশে আমরা কোনো প্রশাসন ক্যাডারের এই বৈষম্য আমরা চাই না। এই বৈষম্য দূর করার জন্য সরকার যে কমিশন করে দিয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশন, সেই কমিশনের আমাদের যে মুইসার যে 50%-এর যে কোটা দিয়ে রেখেছে অন্যান্য ক্যাডারের জন্য, আর প্রশাসনের জন্য যে 25 ক্যাডার 50%, সেটি আমরা এখান থেকে আমরা বিরোধিতা করি। আমরা মনে করি যে এটি সম্পূর্ণ কোটা মুক্ত হওয়া উচিত, কোনো পার্সেন্ট কার্য থাকা উচিত নয়। সব ক্যাডার একসাথে মেধাভিত্তিতে উপসচিব হবে এবং সব ক্যাডার যার ক্যাডার তার মন্ত্রণালয় চালাবে। প্রশাসন ক্যাডার সেই ব্রিটিশ ঔপনিবেশিক সময় থেকেই তাদের কর্তৃত্ববাদী, আধিপত্যবাদী সব নীতি বজায় রেখেছে। গত পতিত স্বৈরাচারকে প্রলম্বিত করার জন্য যা করার, রাতের ভোট কিংবা ভোটারবিহীন ভোট কিংবা ডামি স্বামী ভোট, সব ভোটেই তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এই মুহূর্তে ছাত্র জনতার বিপ্লবের উপর যে সরকার দাঁড়িয়ে আছে সেই সরকারের উপরে তারা কর্তৃত্ব ফলানোর জন্য তারা সরকারি সিভিল সার্ভিসের নিয়ম বহির্ভূতভাবে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আমরা এসবের তীব্র বিরোধিতা করছি এবং আমরা এই সরকারকে সক্রিয়ভাবে সহযোগিতা করার পাশাপাশি প্রশাসন ক্যাডারের ঔদ্ধত্যের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আজকে দ্বিতীয় কর্মসূচি, প্রথম কর্মসূচি ছিল কলম বিরতি, আজকে আমরা দ্বিতীয় কর্মসূচি মানববন্ধন। আগামী 4 তারিখ ঢাকা বিভাগীয় মহাসমাবেশ হবে, সকল 25টি ক্যাডার একসাথে করবে মহাসমাবেশ এবং সেটি অত্যন্ত বৃহত্তর সমাবেশে রূপ ধারণ করবে। আমরা সেটা অর্গানাইজ করতেছি। সংস্কার হবে বাংলাদেশের সব জায়গায়, প্রশাসন ব্যবস্থায় কিন্তু আমাদের সংস্কার জরুরি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন এই সরকার বেশ কয়েকটি কমিশন ঘোষণা করেছে, তার মধ্যে একটি হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। তার কাজ হচ্ছে জনপ্রশাসনকে জনমুখী, গণমুখী এবং একটা উন্নয়নের রোল মডেল তৈরি করবে। দাবিটা তাদের বিরুদ্ধে না বা তাদের প্রতি আমাদের বিদ্বেষমূলক কোনো বিষয় না। আমাদের দাবিটা হলো আমাদের যে ক্যাডারের যে বৈষম্যটা আমরা যেটা পাচ্ছি না সেইটার বিষয়।